ছোট্ট একটা ঘটনা বলি আজকে। আল্লাহ তাআলার কাছে যদি খালেসভাবে চাওয়া যায় বা খালেস নিয়তে যদি চাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দেন। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সেই যুবকের কথা অবশ্যই আপনাদের মনে আছে, যার মদের বোতল আল্লাহ তাআলা সিরকার বোতলে রূপান্তরিত করে দিয়েছিলেন। ঘটনাটি অবশ্যই সবার মনে আছে। তারপর শরণার্থে আমি একটু বলি, সংক্ষেপে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক যুবক তার জামার আড়ালে করে কি যেন নিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তার কাছে একটু সন্দেহজনক মনে হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে ডাক দিল। যুবক দাঁড়িয়ে গেল। যুবক দাঁড়িয়ে যখন দেখলো যে তাকে কে ডাক দিয়েছে, তাকে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছে। আর তার জামার আড়ালে ছিল মদের বোতল, যার কারণে সে খুব ভয় পাচ্ছিল এবং তার চেহারা বিগড়ে গিয়েছিল। কেননা ওমর তো সেই ওমর যে ইনসাফের বেলায় তার নিজের ছেলেকে পর্যন্ত বিন্দু পরিমাণ ছাড় দেননি, এমনকি বেতের আঘাতে বা চাবুকের আঘাতে প্রহার করতে করতে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন তার ছেলেকে। কিন্তু ওই যুবকটি ভাবতেছে, আজকে যদি ওমর আমার হাতে এই মদের বোতল দেখে তাহলে আমার আর আজকে কোনো নিস্তার নেই, আমার অবস্থা হয়তো সেমই হবে। সেই ভয়ে ওই যুবকটি কাঁপতেছিল। তখন সেই যুবক কোনো উপায় না পেয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হলো যে, হে আল্লাহ তাআলা, আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে নিস্তার দাও, আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রেহাই দাও। আমি ওয়াদা করছি যে আমি আর জীবনে এই মদ আর পান করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, দেখাও তোমার জামার আড়ালে কি আছে। দেখাতে চাইলো না। দেখাও তোমার জামার আড়ালে কি আছে। তখন যুবকটি বের করলো জামার আড়াল থেকে। তখন দেখে সেই মদের বোতল সিরকার বোতলে রূপান্তরিত হয়ে গিয়েছে। সো এখান থেকে আসলে বোঝা যায়, যদি খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই ছোট্ট